টানাটানি রাস্তা সামনে 150-এর উপর তুললে অ্যাক্সিডেন্ট করবা না, না হলে করবা। ও ও ও মাই গড, ও What is up guys, welcome to my YouTube channel and Facebook page The Ultimate Rider. After a long time back করলাম আপনাদের মাঝে। আর রাইট নাও আমার সাথে আছে GW আশিক, দি কর্নারিং কিং GW আশিক। সো আমরা যাচ্ছি আজকে গোপালগঞ্জের দিকে, আশিকের বাইকের কাজ করাবো। আজকে আমাদের আশিক কিছু সুন্দর সুন্দর কর্নারিং দেখাবে। সো ভিডিওতে অনেক মজা হবে, আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। ওয়েদারটা আজকে অতটা ভালো না, আকাশে অনেক মেঘ মেঘ এরকম একটা অবস্থা। রাইট নাও আমি আছি খুলনায়, কজ আমি গতকালকে চিটাগং থেকে ব্যাক করছি খুলনার দিকে। চিটাগং গেছি আরও 10-15 দিন আগে। এই 10-15 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারি না আপনাদের জন্য। সো এটা ফুল ব্র্যান্ড নিউ ভিডিও। যাই হোক, এখানে জায়গাটা অনেক সুন্দর, বাট আকাশে মেঘের কারণে অনেকটা কুয়াশা কুয়াশা এরকম লাগতেছে। এটা হচ্ছে আপনার মোল্লারহাটের ভিতর, ক্রেজি রাইডারদের বাসার সাইডে একবারে। সো সকালবেলা রাস্তা অনেকটা ফাঁকা, প্লাস অনেক ঠান্ডা পড়ছে। ফুল সেফটি নিয়ে তারপর রাইড করতেছি। আর এমনিতেও খুলনার দিকে একটু শীত বেশি। ইনশাল্লাহ আমি অলওয়েজ সেফ রাইড করি, আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও অবশ্যই সেফ রাইড করবেন। ও অনেকদিন পর আমার ইমোশনটার আমি রাইড করতেছি, আর লাস্ট 10-15 দিন এটা রাইড করা হয় না। দ্যাটস ওয়াই আমার যে বাইকের ব্যাটারি ছিল এটা নষ্ট হয়ে গেছে। সো নতুন ব্যাটারি লাগাইছি, এটার নাম মেবি অ্যামারন না কি একটা যেন, যাই হোক ব্যাপার না, ব্যাটারি লাগাইছে এটা আমি শিওর। নাম যাই হোক। আর বুঝি না কর্নারিং কিং GW আশিক এত স্লো রাইড করে, প্রতিবার পিছনে পড়ে যায়। এ আসে কিছু কর্নারিং দেখা, কর্নারিং। ও ও চলেন আমরা আশিকের কর্নারিং দেখি। সে খুব শীঘ্রই DK94 ও ঠিক আছে থ্রেড করবে। ও ও ও মাই গড, কর্নারিং। এই আশিক যে GPX রেমনটা রাইড করতেছে এটা ক্রেজি রাইডারের ছিল, দেন ওইখান থেকে আশিক কিনছে। আর এরা অনেকদিন ধরে সে রাইড করতেছে, কিন্তু রিসেন্টলি কিছু প্রবলেম হয়েছে বাইকে, দ্যাটস ওয়াই ওইটা ঠিক করার জন্য আমরা যাইতেছি। ও ও ও তো দেখতে দেখতে চলে আসছি মোল্লারহাট ব্রিজের উপর। আর এই জায়গাটা অনেক সুন্দর, নদী। টানাটানি রাস্তা সামনে 150-এর উপর তুললে অ্যাক্সিডেন্ট করবা না, না হলে করবা। আর সামনে এটা হচ্ছে মোল্লারহাট টোল প্লাজা। মাঝে মাঝে বাইকেরও টোল ধরে এরা, এখন জানি না কি জন্য, কিন্তু এখানে বাইকের টোল দেওয়ার কোনো নিয়ম নাই।
লাগলো কস, প্রচুর পরিমাণে ধুলা উড়ে গেছি। আচ্ছা, এই বাড়িটার কি লুক, পুরা রঙ্গিলা। এইখান থেকে সেফ রাইড করতে হবে কস ক্রেজি রাইডারের যে ফার্স্ট অ্যাক্সিডেন্ট এই জায়গা থেকে হয়েছিল, অ্যাক্সিডেন্টটা মেবি এইখানে হয়েছিল, পাম্পের এই সাইডে। আর এখানে রাস্তাটা অনেক বিপজ্জনক, অতটা ভালো রাস্তাও না। ভাবছিলাম বাইকের একটা টপ ধরবো, বাট 146 তুলছি, দেন সামনে গাড়ি চলে আসছে। আর এমনি তো আমি এখানে স্লো করে দিতাম কস পরপর 2টা তেলের পাম্প, আর এইখান থেকে সবসময় বাইক প্লাস অন্য সব গাড়ি ঢুকতে থাকে, বের হইতে থাকে, তো একটু বিপজ্জনক। রাস্তার অবস্থা একেবারে খারাপ। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, ঠান্ডা প্লাস ওয়েদার একবারে বৃষ্টি গাইস। শীতের সময় বৃষ্টি পড়তেছে বুঝতেছি না। এইখানে দেখেন বৃষ্টির ফোঁটা পড়ছে, বাট এখন ওইভাবে শুরু হয় নাই, আমাদের ফাস্ট যাইতে হবে। আর এখন আমরা যাব হচ্ছে আপনার জিপিএক্স ডেমনের যে শোরুম, এইটাই। और वेलकम टू गोपालगंज सिटी। अच्छा, जीपीएक्स शोरूम कौन साइड है? देखते देखते जीपीएक्स शोरूम चले आसছি। আর এখানে আশিকের বাইকে সার্ভিসিং করানো হবে। সার্ভিসিংটা এই সাইডে ভিতরে, ওই সাইডে ঢুকাতো, ওই সাইডে ঢুকাতো।